গুড মর্নিং স্টুডেন্টস। যে টপিকটা আজ আমরা পড়ব সেটা হলো ফ্র্যাকচার। ভীষণ ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা আমাদের বাড়িতেও যদি নলেজ থাকে আমরা ম্যানেজ করতে পারি ফার্স্ট এড ম্যানেজমেন্ট, এবং রাস্তাঘাটে আমরা যখন তখন এরকম পেশেন্ট দেখতে পাই বা ভিকটিম দেখতে পাই, সেই হিসেবে আমরা ফ্র্যাকচারটাকে জানবো। আর তার ফার্স্ট এড ম্যানেজমেন্ট কী, মেডিকেল ম্যানেজমেন্ট কী, সার্জিক্যাল ম্যানেজমেন্ট কী, বা কত ধরনের ফ্র্যাকচার হয়, ফ্র্যাকচার হলে ইমিডিয়েটলি অ্যাজ এ হেলথ পার্সোনাল বা জেনারেল পাবলিক আমরা কি করতে পারি, কত দূর এক্সটেন্ড করতে পারি আমাদের কেয়ারটা, সেই ব্যাপারে আমরা কিছু আজ টেকনিক শিখব। এবং ফ্র্যাকচার বলতে কী বোঝায় সেটাও আমরা আজ জানব। যেমন এখানে যদি আমরা এই লেসনটা শেষ করি, যেটা বুঝতে পারবো সেটা হলো ফ্র্যাকচার কাকে বলে, ডিসলোকেশন কাকে বলে, সাবল্যাক্সেশন কাকে বলে, বা বিভিন্ন যে সাইন সিমটমগুলো আছে দেখলে আমরা বা শুনে কেউ হয়তো এসে তার হিস্ট্রি দিল যাতে বুঝতে পারি যে এটা ফ্র্যাকচার হলেও হতে পারে। বিভিন্ন ধরনের ফ্র্যাকচার, তাদের ম্যানেজমেন্ট, কী কী ইনভেস্টিগেশন করা যেতে পারে টু ডিটেক্ট আ ফ্র্যাকচার, এছাড়া ফ্র্যাকচার হিলিং কীভাবে পসিবল, সেই হিলিং যদি ডিলেড হয় কোন কোন কারণের জন্য হিলিংটা ডিলে হচ্ছে সেটাও কিন্তু আমরা জানতে পারবো। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা ফ্র্যাকচার বলতে তাকেই বুঝি a break in the continuity of a bone or cartilage or periosteum, যেটা এই মিনিমাম ডেফিনেশনটা আমরা সবাই জানি। আর কী কী কারণে ফ্র্যাকচার হতে পারে, যেমন ফল ফ্রম এ হাইট, অনেক উঁচু থেকে যদি নিচে কেউ পড়ে যায়, কার অ্যাক্সিডেন্ট বা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, ডিরেক্ট ব্লো, ফিজিক্যাল অ্যাসল্ট, রিপিটেটিভ ফোর্স, সেম জায়গায় যদি রিপিটেডলি কোনো ফোর্স বা ফাইট বা কোনো ড্যামেজ হতে থাকে, সেখানেও হতে পারে ফ্র্যাকচার। আর প্যাথোলজিক্যাল কজ। ঠিক আছে, তাহলে ফার্স্ট আমরা দেখে নিলাম কি কি মেনলি কজ আছে। এবার যেগুলো দেখব, মেনলি দেখলাম ডিরেক্ট ব্লোজ, ক্রাশিং ফোর্সেস, সাডেন টুইস্টিং মোশন অ্যান্ড এক্সট্রিম মাসেল কনস্ট্রাকশন বা কন্ট্রাকশন। ঠিক আছে, এইগুলো এই মেন চারটে পার্ট হচ্ছে আমাদের ফ্র্যাকচারের মেন কজ। তো টাইপসগুলোর মধ্যে মেনলি যেটা আসছে একটা কমপ্লিট ফ্র্যাকচার। কমপ্লিট মানে ব্রেক অ্যাক্রস দ্য এন্টায়ার ক্রস সেকশন অফ দ্য বোন, বোনটার টোটালি মানে ক্রস করে, যদি একটা মাথা থেকে শুরু করে একটা মাথা পর্যন্ত পুরো ক্রস করে গেছে, দ্যাট ইজ কমপ্লিট ফ্র্যাকচার। ইনকমপ্লিট ফ্র্যাকচার বলতে যেটা বোঝানো হচ্ছে, তাহলে বুঝতে পারছি যে কোনো একটা পার্ট হয়তো ক্র্যাক হয়েছে, টোটাল বোনি পোর্শনটা ডিটাচমেন্ট হয়নি। ক্লোজড ফ্র্যাকচার মানে কি, বা সিম্পল ফ্র্যাকচার, ফ্র্যাকচার হয়েছে কিন্তু স্কিনটা পিয়ার্স করে বা স্কিন ভেদ করে আমার বোনটা বাইরে চলে আসেনি। ওপেন ফ্র্যাকচার, তাহলে ওপেনে বুঝতেই পারছি যে স্কিন পিয়ার্স করে বোনের পোর্শনটা বাইরে চলে আসবে, যার ফলে সেখানে ব্লাড, মিউকাস মেমব্রেনও আমরা দেখতে পাবো। ওপেন ফ্র্যাকচারের কিছু ক্রাইটেরিয়া আছে, যেমন গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। গ্রেড 1 কি, যে একটা ক্লিন উন্ড থাকবে কিন্তু তার সাইজ লেস দ্যান 1 সেন্টিমিটার লং। গ্রেড 2 ইজ এ লার্জার উন্ড উইদাউট এক্সটেন্সিভ সফট টিস্যু ড্যামেজ, মানে স্মুথলি বোনটা স্কিন পিয়ার্স করে বাইরে চলে এসেছে, কিন্তু 1 সেন্টিমিটার যে ব্রেথ সেটা থেকে বেশি। আর গ্রেড 3, এটা হাইলি কন্টামিনেটেড, এক্সটেন্সিভ সফট টিস্যু ড্যামেজ, মানে হিউজ পরিমাণে সফট টিস্যু ড্যামেজ হয়, অ্যান্ড ইট ইজ দ্য মোস্ট সিভিয়ার ফ্র্যাকচার ফর্ম। ঠিক আছে, নেক্সট ক্লাসিফিকেশন অ্যাকর্ডিং টু দ্য অ্যানাটমিক্যাল প্লেসমেন্ট অফ বোন। সেক্ষেত্রে এই ছবিটা দেখলে আশা করি কিছুটা তোমরা বুঝতে পারবে। গ্রিন স্টিক ফ্র্যাকচার, স্পাইরাল ফ্র্যাকচার, কমিউনিটেড ফ্র্যাকচার, ট্রান্সভার্স ফ্র্যাকচার, কম্পাউন্ড ফ্র্যাকচার, কম্প্রেশন ফ্র্যাকচার, এগুলো আমরা ডিটেলসে আবার পড়ব। তাহলে গ্রিন স্টিক ফ্র্যাকচার কি, যেখানে হচ্ছে মোটামুটি বাচ্চাদের দেখা যায়, যেমন ওয়ান সাইড অফ দ্য বোন ইজ ব্রোকেন while the other is bent, মানে একটা
গাছ ভাবো, সবুজ গাছ, সেটা যখন আমাদের কোনো চাপে বা আমরা টানাটানিতে ছোটোবেলায় বাচ্চারা যে টানে, তাতে এই যে বেঁকে যায় আর একটা জায়গা একটু, যে জায়গাটা বেন্ড বেশি হয়ে যায় সেই জায়গাটা দেখবে চির খেয়ে যায়। দেখো বোনটাও কিন্তু সেম টাইপেরই দেখতে লাগছে। একে গ্রিন স্টিক ফ্র্যাকচার বলা হয়। স্পাইরাল ফ্র্যাকচার সেটা কেমন হয়, মানে স্পাইরালি ব্রেকডাউন হয়েছে সেই বনি পোর্শনটা, যেখানে আমার বোনটার ফ্র্যাকচার হচ্ছে সেটা স্পাইরাল শেপের দেখতে, যার জন্য এটা অনেক সময় হয় ওই টুইস্টিং মোশনে বা টর্শন অফ ফ্র্যাকচার, সেক্ষেত্রে আমরা এই স্পাইরাল ফ্র্যাকচারটা দেখতে পাই। চেষ্টা করো ছবিগুলো ক্লিয়ারলি দেখতে, তাহলে কিন্তু মনে হয় তোমরা আরও পরিষ্কার করে বুঝতে পারবে। দেখো স্পাইরাল ফ্র্যাকচারের এক্সাম্পল। নেক্সট, কমিউনিটেড ফ্র্যাকচার। কমিউনিটেড ফ্র্যাকচার এক্ষেত্রে কি হচ্ছে, ফ্র্যাকচারটা হচ্ছে বনি পোর্শনটা ব্রেক করছে, স্প্লিন্টার্ড, ক্রাশড ইনটু নাম্বার অফ পিসেস। ওটা স্ট্রেট একটা বোন বেরিয়ে আসছিল, কিন্তু এক্ষেত্রে কমিউনিটেডে হচ্ছে একদম মানে বনি চিপস তৈরি হয়ে যাচ্ছে, বোনটা ক্রাশ করে ছোট ছোট পার্টে ডিস্ট্রাকশন হয়ে সেটা বেরিয়ে আসছে, মানে অনেকগুলো পিস অফ বনি চিপস হয়ে। দেখো তোমরা ব্রেকেজ পার্টটা দেখে বুঝতে পারবে যে কত ডেঞ্জারাসলি বোনটা ব্রেকডাউন করেছে। নেক্সট, ট্রান্সভার্স ফ্র্যাকচার। সেক্ষেত্রেও ছবিটা দেখো, ট্রান্সভার্সলি যখন আমার বোনটা ব্রেকডাউন হচ্ছে, তাহলে কি ফ্র্যাকচার ইন হুইচ দ্য ব্রেক ইজ অ্যাক্রস দ্য বোন অ্যাট আ রাইট অ্যাঙ্গেল টু দ্য লং অ্যাক্সিস অফ দ্য বোন। ঠিক আছে, দেখো একদম লং অ্যাক্সিস বরাবর যখন মিডল থেকে আমার ব্রেকডাউন হচ্ছে বোনটা, তখন আমরা তাকে ট্রান্সভার্স ফ্র্যাকচার বলছি। দেখো হিউমেরাস, আশা করি চিনতে পারছো। নেক্সট, কম্পাউন্ড ফ্র্যাকচার। এক্ষেত্রে যেটা হচ্ছে, বোনটা ফ্র্যাকচার্ড হয়ে মানে ব্রেকডাউন হয়ে মাসেল সফট টিস্যুর সঙ্গে স্টিকি হয়ে থেকে যাচ্ছে। স্কিনটা অবশ্যই পিয়ার্স করছে এবং স্কিনের মধ্যে সেটা এমনভাবে স্টিক হয়ে যাচ্ছে বা জড়িয়ে থাকছে, যেটাকে সেপারেট করা বা ক্লিন করা খুবই মুশকিল। ছবিগুলো দেখলে আশা করি তোমাদের কাছে সেটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। দ্যাট ইজ কম্পাউন্ড ফ্র্যাকচার। কম্প্রেশন ফ্র্যাকচার, এটা আমরা আগেই দেখলাম ছবিতে, যেটা স্পাইনাল কর্ডে ম্যাক্সিমাম টাইমে হয়। সেটা কি হয়, যে কম্প্রেস করছে, প্রেশারের জন্যে ভার্টিব্রাল কলামটা প্রেস হয়ে যাচ্ছে, তার ফলে অনেক সময় অস্টিওপোরোসিস দেখা যায়। মানে ওই ভার্টিব্রা যেহেতু কম্প্রেশন হচ্ছে, সেই জায়গাটা ক্ষয়ে যায়, তার ফলে যে নর্মাল স্পেসটা ছিল সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে ওখানে কম্প্রেশন হয়, পেশেন্টের পেইন হয়। দেখো ইভেন এতটাই কম্প্রেশন হয়েছে যে ব্লিডিং হচ্ছে। এছাড়া আরও কিছু ফ্র্যাকচারের নাম আমরা শিখব, সেগুলো হলো অ্যাভালশন ফ্র্যাকচার। ফ্র্যাকচার হুইচ অকার when a fragment of bone tears away from the main mass of bone। এক্ষেত্রে কি হচ্ছে, যে বনি যে ফ্র্যাগমেন্ট আছে সেটা টিয়ার করছে, ভেঙে যাচ্ছে, ছিঁড়ে যাচ্ছে, সরে গিয়ে মেন মাস অফ বোন মানে বোনের যে মাস আছে সেখানে গিয়ে থেকে দূরে চলে যাচ্ছে। তাহলে এক্ষেত্রে কী হলো, অ্যাভালশন। এই ফ্র্যাকচারের ক্ষেত্রে বনি যে ফ্র্যাগমেন্ট আছে সেটা মেন বোন মাস থেকে সরে যায়, তাকে বলা হয় অ্যাভালশন ফ্র্যাকচার। ডিপ্রেসড ফ্র্যাকচার, যখন নামটা শুনেই আশা করি বুঝতে পারছো, আমরা পরে আবার ছবি দেখব। এক্ষেত্রে কি হচ্ছে, স্কাল বা কোনো একটা বনি পোর্শন যখন ডিপ্রেসড হয়ে যাচ্ছে, যেমন ধরো মাথার যে স্কালটা আছে, স্কালের উপর যদি কোনো ভারী কিছু এসে পড়ে, তাহলে যে বনি পোর্শনটা ড্যামেজ হলো সেইটাকে বলা হচ্ছে ডিপ্রেসড। প্যাথোলজিক্যাল, এটা কোনো ডিজিজ কন্ডিশনের জন্য যে বনি ফ্র্যাকচার হচ্ছে তাকে আমরা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার বলছি। আর স্ট্রেস অনেক সময় হয়, রিপিটেডলি এত এক্সেসিভ ওয়ার্ক বা
এত লোড নিচ্ছে, তার জন্য বোন অনেক সময় ব্রেকডাউন হতে পারে, মাসেল সেই রিকভারি করার সময় পাচ্ছে না, তাই জন্য অনেক সময় স্ট্রেসের কারণ, মানে বোন ইজ স্ট্রেস, সেটার জন্যও কিন্তু ফ্র্যাকচার হতে পারে। তাহলে মোটামুটি আমরা যেগুলো দেখলাম তার ভেতরে ক্লোজ ফ্র্যাকচার একবার হয়ে গেছে, ওপেন ফ্র্যাকচার, স্ট্রেস ফ্র্যাকচার, আরেকটা যেটা নতুন টার্ম শিখলাম বার্থ ফ্র্যাকচার, মানে ডিউ টু ডেলিভারি বা ইউজ অফ ইনস্ট্রুমেন্ট ডিউরিং ডেলিভারি, তখন যদি বাচ্চার কোনো বার্থ ইনজুরি হয়, এই ইনস্ট্রুমেন্ট ইনসারশন করা বা সেটার অ্যাপ্লিকেশনের জন্যে, তখন তাকে আমরা বার্থ ফ্র্যাকচার বলে সেটাকে ডিনোট করি। ক্লোজ ফ্র্যাকচার ছবিটা দেখে আশা করি কিছুটা ক্লিয়ার হয়েছে, যেটাতে কিনা আশা করি কেউ আর ভুলবে না। ফ্র্যাকচার হয়েছে কিন্তু স্কিন পিয়ার্স করে বোন বাইরে আসেনি। ওপেন ফ্র্যাকচারে পিয়ার্স করে বোন বাইরে এসেছে এবং সেখানে রক্ত আছে, রক্ত মানেই বুঝতে পারছি ফ্র্যাকচারটা ওপেন উন্ড, তাই এর নাম ওপেন ফ্র্যাকচার। প্যাথোলজিক্যালও আগে পড়ে এলাম আমরা, সেটা দুরকম, লোকালাইজড ডিসঅর্ডার, জেনারেলাইজড। লোকালাইজডের মধ্যে যে পোর্শনে যে ড্যামেজটা হয়েছে, যেমন এখানে বলা হচ্ছে সেকেন্ডারি ম্যালিগন্যান্ট ডিপোজিট, তার জন্যে ফ্র্যাকচার হতে পারে। আর জেনারেলাইজডের মধ্যে অস্টিওপোরোসিস। ঠিক আছে, তাহলে এই দুটো মেন কারণ হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হওয়ার মেন রিজন। এবার ফ্র্যাকচারের যে লাইন, আমরা মেন ফ্র্যাকচার আমাদের পড়া হয়ে গেছে টাইপসগুলো, কিন্তু এবার ডিফারেন্সিয়েট করছি আমরা যাতে তোমাদের আরও বুঝতে সুবিধা হয়। ফার্স্ট ট্রান্সভার্স ফ্র্যাকচার আমরা পড়েছি, অবলিক ফ্র্যাকচার পড়েছি। তাহলে এখানে দেখো ট্রান্সভার্স আর অবলিক ফ্র্যাকচারের মধ্যে মেনলি ডিফারেন্সটা, ছবিটা দেখো, ডেফিনিশন আশা করি সবাই বুঝে গেছো, কিন্তু ছবিটা যদি দেখো ট্রান্সভার্স বলতে কী বোঝাচ্ছে আর অবলিক বলতে কী বোঝাচ্ছে আশা করি মুখস্থ করতে লাগবে না, ছবি দেখেই মনে পড়ে যাবে। নেক্সট স্পাইরাল ফ্র্যাকচার, লংজিটিউডিনাল ফ্র্যাকচার। দেখো ছবিগুলো একদম ক্লিয়ার আছে, স্পাইরাল ফ্র্যাকচার আর এদিকে আছে লংজিটিউডিনাল ফ্র্যাকচার। অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন অনুযায়ী যে ফ্র্যাকচারের ডিফারেন্সিয়েশন করা হয় সেটা হলো কমিনিউটেড আর স্টিলেট ফ্র্যাকচার। তাহলে কমিনিউটেড কি আমরা পড়েছিলাম, যে বোন চিপস হয়ে যায় এবং মাসের মধ্যে স্টিকি হয়ে যায়, ছবিটা দেখে আশা করি বুঝতে পেরেছো। আর স্টিলেট ফ্র্যাকচার বা ডিপ্রেসড ফ্র্যাকচার, সেক্ষেত্রে আমরা এক্সাম্পল দিয়েছিলাম স্কাল বোন। দেখো স্কালের উপর কোনো ভারী জিনিস পড়ার জন্যে বা প্যাটেলা, অনেক সময় মানুষ হোঁচট খেয়ে পড়ে গেলে প্যাটেলাতেও এই টাইপ অফ ফ্র্যাকচার আমরা দেখতে পাই। ইম্প্যাক্টেড ফ্র্যাকচার, দেখো ফ্র্যাকচারটা হয়েছে ভার্টিক্যাল ফোর্সের জন্যে, কিন্তু কিছু ফ্র্যাগমেন্ট যেগুলো প্রক্সিমাল ফ্র্যাগমেন্ট, সেগুলো কিন্তু ওই ডিস্টাল ফ্র্যাগমেন্টের মধ্যেই দেখো আটকে আছে, না কোথাও বাইরে চলে গেছে না ভেতরে, ওখানেই আর কি ইম্প্যাক্টেড হয়ে রয়ে গেছে বোন চিপস বা ফ্র্যাকচার্ড পার্টটা। আর এদিকে ডিপ্রেসড ফ্র্যাকচার কি, সেক্ষেত্রে হচ্ছে যেমন স্কালে একটু আগেই আমরা যেটা পড়লাম, যে একটা ভারী জিনিস আসার জন্যে যে ডিপ্রেশনটা হচ্ছে, একটা ডিপ্রেসড হচ্ছে সেই বোনি এরিয়া, স্কাল বোন বা ফ্ল্যাট বোনে সাধারণত বেশি হয়, আমরা একটু আগে প্যাটেলাতেও শুনলাম, তাহলে সেটাকে বলছি ডিপ্রেসড ফ্র্যাকচার। ছবিগুলো মাথায় রাখো, আশা করি বুঝতে পারবে। অ্যানাটমিক্যাল ক্লাসিফিকেশন অফ ফ্র্যাকচার, তাহলে অ্যাভালশন ফ্র্যাকচার একবার আমরা ডেফিনেশনটা পড়ে ফেলেছি। অ্যাভালশন, তাহলে চিপ অফ বোন ইজ অ্যাভালসড by the sudden and unexpected contraction of powerful muscle from its point of insertion। যেখানে আমার বোনটা থাকার কথা ছিল, হেড অফ দ্য ফিমার, হেড অফ দ্য হিউমেরাস থাকার কথা ছিল, সেখান থেকে সাডেনলি মাসেল কন্ট্রাকশনের জন্যে ইনসার্টেড হয়ে যাচ্ছে বা মিসপ্লেস হচ্ছে, সেইটাকে বলা হচ্ছে। তাহলে এক্সাম্পল কি, supraspinatus muscle avulsing the greater tuberosity of the humerus।
আর কি অ্যাভালশন ফ্র্যাকচার অফ দ্য টিবিয়াল টিউবারোসিটি। তাহলে বুঝতেই পারছো যেখানে যেখানে আমার একটা বল সকেট জয়েন্ট আছে সেই এরিয়াতে কিন্তু মাসেল সাডেনলি কন্ট্রাকশন করার জন্যে যে ফ্র্যাকচারটা হচ্ছে তাকে আমরা বলছি অ্যাভালশন ফ্র্যাকচার। তাহলে মোটামুটি এই নামগুলো সবাই আশা করি এতক্ষণে বুঝে গেছো। তাহলে মেনলি সিম্পল ফ্র্যাকচার, কম্পাউন্ড ফ্র্যাকচার, গ্রিনস্টিক ফ্র্যাকচার, ট্রান্সভার্স ফ্র্যাকচার, অবলিক ফ্র্যাকচার, স্পাইরাল ফ্র্যাকচার, কমিউনিউটেড ফ্র্যাকচার, ইম্প্যাক্টেড ফ্র্যাকচার, ডিপ্রেসড ফ্র্যাকচার, অ্যাভালশন ফ্র্যাকচার। মোটামুটি এই ছবিগুলো একটু মাথায় রেখো, ছবি মাথায় থাকলেই আশা করি তোমরা সবাই উত্তরগুলো লিখতে পারবে।